আসসালামু আলাইকুম। যারা গেমি প্রজেক্টে কাজ করছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আজকে দেখাবো কিভাবে আপনি এখান থেকে ক্লেম করবেন আপনার টোকেনগুলো এবং এটা কিভাবে আপনার অ্যাকাউন্টে নিয়ে নেবেন। আপনি জাস্ট এইরকম ইন্টারফেসে গেমি প্রজেক্টে ঢুকলে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে অড্রপ নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করলে আপনি এখান থেকে দেখতে পাবেন আনলক ইওর এয়ারড্রপ এবং এটা কিন্তু আপনার জাস্ট আর 2 দিন সময় আছে। এর মধ্যে কিন্তু আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এরপরে আপনি এখান থেকে আপনি এরকম কিছু ইন্টারফেস দেখতে পারবেন। এখানে একটু ওয়েট করবেন, ট্যাপ ট্যাপ করবেন, আপনার এগুলো শেষ হয়ে যাবে। শেষ হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে দেখতে পারবেন আপনি কতগুলো আর্নিং করছেন, কতগুলো পয়েন্ট কালেক্ট করতে পারছেন। আপনি জাস্ট এখান থেকে শো মাই আর্ট নামে যে অপশনটা আছে এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এখানে আপনি কতগুলো এলিজেবল হবেন, আপনার কতগুলো টোকেন আছে এবং আপনি এখান থেকে কতগুলো টোকেনে এলিজেবল হবেন। আপনি জাস্ট এখান থেকে কন্টিনিউর উপরে ক্লিক করে দেবেন। এখন এখানে দুইটা বিষয় আছে, আপনাকে কিন্তু এখানে দুইটা থেকে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন, কিন্তু আপনাকে 3 মাস ওয়েট করতে হবে। আমি আপনাকে দুইটা বিষয় বোঝাচ্ছি। এইটা হলো ফার্স্ট অফ অল যেটা আছে এইটা হলো আপনি ইনস্ট্যান্ট, অর্থাৎ আপনার যখন ওয়ালেটে দিয়ে দিবে তখন কিন্তু আপনাকে 344টা টোকেন দিয়ে দিবে। অর্থাৎ 23 তারিখে যে এটা টিজি আছে তখন কিন্তু আপনাকে 344টা টোকেন দিয়ে দিবে এবং 3 মাস পর আপনি এখান থেকে 3165টা টোকেন পাবেন। অর্থাৎ আপনার টোটাল এখান থেকে পাবেন 3509টা টোকেন এবং এখন ইনস্ট্যান্ট আপনি ক্লেম করতে পারবেন 3444টা এবং 3 মাস পরে পাবেন 3165টা। আর দ্বিতীয় যে বিষয়টা আছে সেটা হলো আপনি এখান থেকে পাবেন 1032টা অট কয়েন এবং এইখান থেকে ইনস্ট্যান্ট ক্লেম করতে পারবেন, অর্থাৎ 23 তারিখ ক্লেম করতে পারবেন 688টা এবং 3 মাস পর পাবেন 344টা। অর্থাৎ দুইটা বিষয় হলো আপনি এখন যদি বেশি নেন তাহলে দেরিতে যখন 3 মাস পর তখন কম পাবেন, আর যদি আপনি এখন বেশি নিতে চান তাহলে আপনি পরবর্তীতে 3 মাস পর কিন্তু আপনি এখান থেকে কম পাবেন। সো আপনার যখন যেটা ইচ্ছা, আপনার যেটা ইচ্ছা আপনি সেইটা ক্লিক করে আপনি এখান থেকে কন্টিনিউ করতে পারেন। তবে আমি আপনাকে সাজেস্ট করবো, আমরা যদি 3 মাস ওয়েট যেহেতু করতেই হবে তাহলে আমরা একটু বেশি আর্নিং করবো। এই জন্য আমাদের যে প্রথম যে কার্ডটা আছে আমি আপনাকে এটাই সাজেস্ট করব, এটাই করার জন্য। এরপরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন এবং কন্টিনিউতে ক্লিক করার পর আপনি আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পারবেন। আপনি যে টোন কিপার বা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করছেন এখানে ওয়ালেট অ্যাড্রেসটা দেখতে পারবেন। আর যদি ওয়ালেট অ্যাড্রেস দেখতে না পারেন তাহলে এখানে কানেক্ট ওয়ালেট অপশনটা থাকবে, আপনি সেখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে রাখবেন। আর এইখানে কিন্তু আপনার যে টোকেনটা যে ডাব্লিউএটি যে টোকেনটা এটা কিন্তু আপনার ওয়ালেটে দেওয়া হবে, কোনো রকম এক্সচেঞ্জারে দেওয়া হবে না, ঠিক আছে? আপনার ওয়ালেটে দেওয়া হবে এবং ওয়ালেট থেকে তারপর সেটাকে উইথড্র করে আপনার এক্সচেঞ্জার নিতে পারবেন। এখন আপনি এখান থেকে কনফার্মের বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে ক্লিক করে দিলে কিন্তু আপনার উইথড্রটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে? এই যে ক্লেম কনফার্ম হয়ে গেছে এবং এইটা কিন্তু আপনার 23 তারিখের আগে কিন্তু তারা আপনার ওয়ালেটে টোন কিপার হোক কিংবা টেলিগ্রাম ওয়ালেটে হোক সেটা কিন্তু তারা দিয়ে দিবে এবং সেখান থেকে কিন্তু আপনাকে কিন্তু যে বাইন্যান্সে হোক বা যেখানে লিস্টেড হবে সেখানে কিন্তু উইথড্র করে নিতে হবে। এবং এইখানে আরেকটা বিষয় বলে রাখি, আপনি কিন্তু টোন কিপার থেকে যেখানেই উইথড্র করেন না কেন সেখানে কিন্তু একটা ট্রানজ্যাকশন ফি অবশ্যই আপনাকে দিতে হবে। সেটা 10 সেন্টও হতে পারে এবং 20 সেন্টও হতে পারে, ঠিক আছে? কিংবা 0.01 সেন্টও হতে পারে, কিন্তু আপনাকে অবশ্যই একটা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। সো যারা গেমিংতে কাজ করছেন আপনারা কিন্তু টোন কিপারে যে উইথড্র করলেন এটা কিন্তু আপনাকে একটা ট্রানজ্যাকশন ফি দিতে হবে। ট্রানজ্যাকশন ফিটা আপনারা জমা করে রাখবেন। 23 তারিখে কিন্তু এটা যে এক্সচেঞ্জারে লিস্টেড হবে আমরা কিন্তু সেখান থেকে সেল করে কিন্তু প্রফিটটা করে নিতে পারবো।